পানিবন্দী মানুষের দেখতে আমরা সকাল থেকে এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারপরেও বন্যা কবলিত যাওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি গ্রাম শেষ করে তেরাকুড়ি হয়ে উত্তর সুজানগর গ্রামে এই মুহূর্তে অবস্থান করছি। যিনি আমাদেরকে নিয়ে আজকে সুজানগর পানিবন্দী অসহায় মানুষকে দেখতে বাড়ি বাড়ি নিয়ে যাচ্ছেন সুজানগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ বদিউল ইসলাম সাহেব রয়েছেন এবং ইউপি সদস্য এবং মাসুদ ভাই সহ আমরা আজকে আমাদেরকে চেয়ারম্যান মহোদয়ের সাথে নিয়ে পানিবন্দী বন্যা কবলিত এলাকার মানুষকে তাদের খোঁজখবর নেওয়ার জন্য চেয়ারম্যান মহোদয় তাদের বাড়িতে বাড়িতে এবং গ্রামের প্রতিটা গ্রামে তিনি যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের চেয়ারম্যান মহোদয় সাহেব তিনি আমাদের রয়েছেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা 4 নম্বর আপনার 4 নম্বর 3 নম্বর 2 নম্বর 6 নম্বর ওয়ার্ড পরিদর্শন করি আর চেয়ারম্যান সাহেবের সাথে লিয়া বন্যা বলতে মানুষ যারা আছেন এরারে দেখার লাগে কোন অবস্থাতে আছেন। আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি পানির মধ্যে অনেক মানুষ গড়বন্দি আছে, রাস্তাঘাট বা গড়দুয়ার সব চলে আছে পানির মাধ্যমে। তাই আমরা সকলকে অনুরোধ করব যে আপনারা চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আমরা 6 নম্বর ইউনিয়নের প্রত্যেকটা মানুষের সহায়তা করার লাগিয়া, পানিবন্দী মানুষকে সহায়তা করার লাগিয়া আপনারা সহযোগিতা হাত বাড়াইয়া দিবা, এগুলি আমি আমার বক্তব্য জ্ঞানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের সুজানগর হালাত বদরুল ইসলাম সাহেব সুজানগর পানিবন্দী মানুষ কয়েকটা গ্রাম সকাল থাকি 9টা থাকি এবং যত গ্রামে পানি আছে সব হাটে হাটে সবাই উত্তর বাগমারা, বাড্ডা, নাজিরখা, সোনাতুলা, সুজানগর কোন জায়গা বাকি রাখছেন না। উনিকে সবাই নিজের সাথে থাকিয়া সবাইকে খোঁজ খবর নিতেছেন এবং সবাইকে বাড়ি আসিয়া দেখাশোনা করতেছে এবং আমাদের সাথে অনেক ব্যক্তিগত আছেন এবং মেম্বার হল সবাই দুঃখ সুখের কথা শুনতেছেন, শুনিয়া সবাই সান্ত্বনা দিতেছেন। আগামীতে প্রাণ বিতরণ করার তার পক্ষ থেকে প্রবাসীর লোকে যোগাযোগ করা তার নিজের ব্যক্তিগত পক্ষ থেকে প্রাণ দেওয়ার চেষ্টা করতেছেন। জনগরবাসীকে ধন্যবাদ এবং পানিবন্দী যারা আছে এটাকে শুভেচ্ছা, ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা পানি আপনাদের দেখানোর চেষ্টা করছি উত্তর সুজানগর মাজমুল্লাহ জামে মসজিদের। আপনারা দেখতে পাচ্ছেন পানি রাস্তার উপরে, হাঁটুর উপরে পানি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা এই এলাকার মানুষের যাতায়াতের। সেই এলাকার মানুষ প্রায় সবাই পানিবন্দী হয়ে পড়েছেন। এরকম সুজানগর ইউনিয়নের যে কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা আছে সব গুরুত্বপূর্ণ রাস্তায় পানির উপরে, রাস্তার উপরে পানি হয়েছে। আসলে একটি জিনিস সিলেট বিভাগের বন্যা কবলিত হওয়ার পিছনে একটি কারণ হচ্ছে, সেটি হচ্ছে খাল সঠিকভাবে খাল খনন হচ্ছে না এবং সঠিকভাবে খাল খনন হলে এই সিলেট বিভাগের মানুষ হয়তো বা কিছুটা পানি থেকে, বন্যা থেকে রক্ষা পেত। আপনারা দেখতে পাচ্ছেন হাকালুকির
প্রান্তে সুজানগর ইউনিয়ন এবং অবস্থা রয়েছে, এবং সেই সুজানগর ইউনিয়নের হাকালুকির প্রান্তে যে সকল মানুষ আছেন তারা অত্যন্ত কষ্টে জীবনযাপন করছেন এবং পানিবন্দী কর্মহীন হয়ে পড়েছেন। সবাই কামকাজ নেই, অর্থাৎ যদিও বলা হয় আমরা যতটুকু দেখেছি হয়তো একটা গ্রামের 10-15টি গ্রামের বাড়িতে পানি উঠে, যে এলাকার সব মানুষ রাস্তাঘাট সব জায়গায় পানি, অর্থাৎ সবাই কর্মহীন হয়ে পড়েছে। যারা মধ্যবিত্ত রয়েছে তারাও, অর্থাৎ শ্রমজীবী মানুষ রয়েছে, যারা শ্রমজীবী মানুষ রয়েছে, যারা কাজ কর্ম করে থাকে, তারাও কিন্তু কর্মহীন হয়ে পড়েছে এই পানির কারণে। অর্থাৎ চতুর্দিকে পানি, একটা ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সকল রাস্তা রয়েছে সব রাস্তায় হাঁটুর উপরে পানি রয়েছে এবং অনেক ঘরবাড়ির পানি, তারা অনেকে আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে অবস্থান করেছেন, পানির কারণে ঘরে থাকতে পারছেন না, আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে তারা গিয়ে অবস্থান করছেন। মানুষ খুবই কষ্টে জীবনযাপন করছে। আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে সুজানগর ইউনিয়ন তথা সিলেট বিভাগের যে সকল বন্যা কবলিত এলাকা রয়েছে, আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে এলাকার মানুষকে সহযোগিতা করেন, কেননা মানুষ খুবই কষ্টে রয়েছে। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ হিসাবে বড়লেখা সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি আপনারা যারা প্রবাসী রয়েছেন আপনারা লাইভের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। অনেক প্রবাসী আমাদের এসপিটিভির দায়িত্বশীলের সাথে যোগাযোগ করেন বন্যা পরিস্থিতি তুলে ধরার জন্য। আমরা যতটুকু চেষ্টা করি, আমরা এলাকার মানুষের দুঃখ সুখের এবং এলাকার মানুষ কিভাবে বন্যা পরিস্থিতি জীবনযাপন করছেন তাদের সবকিছু তুলে ধরার চেষ্টা করি। আমরা প্রতিদিনই একটা না একটা নিউজ করে থাকি। আজকে আমরা অবস্থান করেছি নয়নক সুজানগর ইউনিয়নে। সেখানে সুজানগর ইউনিয়নের মানুষের জীবনযাপন এবং তারা বন্যা পরিস্থিতির মধ্যে কিরকম আছে সেটি আমরা তুলে ধরার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। আপনারা ইতিমধ্যে লাইভে দেখেছেন। আমরা বেশ কয়েকটি গ্রাম দেখে এসেছি এবং সেই গ্রামের মানুষ খুবই কষ্টে জীবনযাপন করছে। মধ্যবিত্ত পরিবার এবং নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন, যারা দিনমজুর মানুষ রয়েছেন, তারা খুবই কষ্টে জীবনযাপন করছেন। এজন্য আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে এলাকার মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এই বন্যার কারণে অনেক মানুষ ঘরবাড়ি ছাড়া হতে হচ্ছে, কারণ এই বন্যার পানি এতটুকু বেড়ে গেছে। তার কারণ হচ্ছে হাকালুকির প্রান্তে যে সকল বসবাস করছেন তাদের পানির বেশি বৃদ্ধি পাচ্ছে এবং যে হারে বাতাস আমরা লক্ষ্য করছি, অনেকটা দ্রুত গতিতে বাতাস যাচ্ছে, মানুষ অনেক কষ্টে জীবনযাপন করছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি হাকালুকির এক প্রান্তে আমরা রয়েছি এবং সেখানে আসলে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় একটা রাস্তার মাঝে রয়েছে। হয়তো অনেকে মনে করতে পারেন আমরা হাকালুকির মধ্যখানে রয়েছি, আসলে এখানে হাকালুকির মধ্যখান নয়, আমরা একটি রাস্তার মধ্যখানে রয়েছি। যদিও এইটি গুরুত্বপূর্ণ একটি রাস্তা, এই এলাকার মানুষের যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ রাস্তা। আজকের আমরা নৌকা নিয়ে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখানে রাস্তার মধ্যখানে রয়েছে। অনেকেই ভাবতে পারেন হাকালুকির মধ্যখানে, আসলে হাকালুকির মধ্যখানে আমরা নয়, একটি এলাকার গুরুত্বপূর্ণ যাতায়াতের রাস্তা। এইরকম সুজানগর সব কয়েকটি গ্রামের রাস্তার অবস্থা এইরকম। বিশেষ করে নয়নক সুজানগর অনেক প্রবাসী যারা রয়েছেন, যারা দানশীল ব্যক্তিত্ব, যে কোনো দুর্যোগকালীন মুহূর্তে এলাকার মানুষের সব সময় দুঃখে সুখে পাশে থাকেন। এই ধারাবাহিকতা এই বন্যা পরিস্থিতি অব্যাহত থাকবে, কারণ ইতিমধ্যে অনেক প্রবাসীরাও তারা নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করে যাচ্ছেন এবং সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা দেখতে পাচ্ছি অনেকের সাথে কথা হয়েছে, অনেকেই অর্থাৎ আশ্রয় কেন্দ্র যারা অবস্থান করেছেন অনেকেই খাদ্য সামগ্রী নিয়ে তাদেরকে দিচ্ছেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছেন। নিঃসন্দেহে আমরা যে জিনিসটি অনেক মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন অনেকে আসছেন, আপনাদের খোঁজখবর নিচ্ছেন। এই দুর্যোগপূর্ণ সময়ে মানুষের পাশে থাকাই হচ্ছে সবচেয়ে বড়, তাদের খোঁজখবর রাখা, তাদের পরিবারের কি অবস্থা। আসলে মানুষকে দিয়ে সন্তুষ্ট করা যায় না, মানুষের পাশে দুর্যোগকালীন মুহূর্তে যদি মানুষের পাশে থেকে তাদেরকে সাহস অনুপ্রেরণা দেওয়া যায়, এটাই হচ্ছে সবচেয়ে বড়। অনেক ভিউয়ার্স আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সুজানগর ইউনিয়নের বন্যা পরিস্থিতি তথা বড়লেখা উপজেলার বন্যা পরিস্থিতি তুলে ধরার জন্য। আমরা যতটুকু তুলে ধরার চেষ্টা করছি। আমাদের সাথে নয়নক সুজানগরের বেশ কয়েকজন জনপ্রতিনিধি রয়েছেন। 4 নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মুখতার মেম্বার সাহেব তিনি রয়েছেন। ওনার যে ওয়ার্ড রয়েছে, ওয়ার্ডের সবাই মানুষ পানিবন্দী এবং খুবই কষ্টে জীবনযাপন করছে। উনি আসলে সুজানগর ইউনিয়নের মাঝে যে কয়েকটি গ্রাম ধরা হয় তার মধ্যে বুলারখান্দি, আপনারা বুলারখান্দি যেহেতু হাকালুকির
প্রান্তে অবস্থান করছে সেই গ্রাম, সেই এলাকার মানুষ সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে বন্যার। পাশাপাশি রয়েছেন মঞ্জুর ইসলাম লুলু ভাই, শালদিঘা ওয়ার্ড 5 নং ওয়ার্ডের ইউপি সদস্য। ওনার এলাকার অনেক মানুষ পানিবন্দী রয়েছেন এবং অনেকেই কষ্টে জীবনযাপন করছেন এবং আত্মীয় স্বজনের বাড়িতে অনেকে অবস্থান করছেন বন্যার পানি অতিরিক্ত বৃদ্ধি হওয়ার কারণে। এবং রয়েছেন 6 নং ওয়ার্ডের ইউপি সদস্য, যার এলাকা আমরা কিছুক্ষণ আগেই, যার এলাকা থেকে আমরা এসেছি, জবরুল ইসলাম, তিনিও রয়েছেন। ওনার এলাকার রাস্তাঘাটে আমরা যাওয়া সম্ভব নয়, নৌকা রাস্তার উপরে দিয়ে যাচ্ছে, যেই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা ছিল যাতায়াতের, সেই রাস্তায় আমরা মধ্যখানে নৌকা নিয়ে ওনার এলাকায় আমরা প্রবেশ করেছি, এলাকার প্রবেশ মুখে। এবং আমাদের সাথে রয়েছেন মাসুম ভাই, যিনি 9 নং সুজানগর ইউনিয়নের একজন পরিচিত মুখ, যিনি যে কোনো দুর্যোগকালীন মুহূর্তে সব সময় পাশে থেকে থাকেন, আমরা দেখেছি উনি আমাদের সাথে রয়েছেন। এবং ফখরুল ইসলাম সোনাপুর থেকে এসেছেন, তিনিও আজকে বন্যা কবলিত এলাকার মানুষের খোঁজখবর নেওয়ার জন্য তিনি এসেছেন। এবং এসপিটিভির ফাহাদ, সকলের প্রিয় ফাহাদ, তিনি সব সময়, আসলে অনেকেই বলতে পারেন যে আমরা লাইভ দেওয়ার কারণ কি, লাইভ দেওয়ার কারণ হচ্ছে অনেক প্রবাসী যারা রয়েছেন, দেশের সার্বিক অবস্থা এবং দেশের পরিস্থিতি, বন্যার পানি, তারা কিন্তু সেটি লাইভের মাধ্যমে প্রবাস থেকে দেখতে পারবে, প্রবাসে বসেও তারা দেখতে পারবে। এজন্য আমরা মূলত লাইভে আসা। আসলে লাইভে অনেকেই অনেকভাবে মন্তব্য করতে পারেন যে লাইভ করার কারণ কি, লাইভ আসলে সিলেট বিভাগের যে বন্যা পরিস্থিতি বর্তমান সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বেশি, আপনারা সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পারেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে যাচ্ছেন। এই সোশ্যাল মিডিয়ার কারণে অনেক উপকার হচ্ছে, অনেক মানুষ উপকৃত হচ্ছে, কেননা মুহূর্তের মধ্যে সারা বিশ্বে একটি সংবাদ ছড়িয়ে পড়ছে এবং মুহূর্তের মধ্যে আপনার এলাকার নিউজ, অর্থাৎ আপনার এলাকার সমস্যাগুলো সবাই জানতে পারছে। এজন্য যারা দানশীল ব্যক্তি রয়েছেন, সমাজের বিত্তশালী রয়েছেন, তারা নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে যাচ্ছেন। এটা একটা অন্যতম বর্তমান প্রজন্মের, বর্তমান যুগে একটি অন্যতম একটি যোগাযোগ, অর্থাৎ মুহূর্তের মধ্যে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে ফেসবুক। সেই ফেসবুকের মাধ্যমে আমরা তাৎক্ষণিক খোঁজ খবর পেয়ে থাকি, কোন এলাকায় কোন ঘটনা ঘটছে। আমরা কিছুক্ষণ আগে, অর্থাৎ দেড় ঘন্টা আগে একটি লাইভ করেছিলাম নাজিরখা গ্রামে, অর্থাৎ একজন রোগীকে আমরা দেখতে গিয়েছিলাম নাজিরখা গ্রামে। আমরা দেখতে গিয়েছিলাম সুজানগর পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ বদরুল ইসলাম সাহেবের সাথে গিয়েছিলাম সেই এলাকার মানুষের পানিবন্দী খোঁজখবর নিতে। তাদের এলাকায় যাওয়ার পর একজন অসুস্থ রোগী, অর্থাৎ তার কয়েক মাস আগে, 7-8 মাস আগে একটি কিডনি সমস্যা ছিল, সেই কিডনি তার ট্রান্সফার করা হয়েছিল। হিউজ পরিমাণ একটি আর্থিক টাকার প্রয়োজন ছিল। সেই টাকাটুকু আমরা যতটুকু জানতে পেরেছি, 9 নং সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ বদরুল ইসলাম সাহেব, উনি বিভিন্ন, অর্থাৎ দুবাইয়ে গিয়েছিলেন, সেই দুবাই থেকে তিনি তার চিকিৎসার জন্য কিছু টাকা সংগ্রহ করেছেন, কাতার থেকে বিত্তশালীর কাছ থেকে সংগ্রহ করে সেই আজকে তার পরিবার অত্যন্ত সুন্দরভাবে জীবনযাপন করছে। এবং সেই ছেলেটাও হাঁটি করা, অর্থাৎ হাস্য উজ্জ্বল ছিল এবং আমাদের সাথে সুন্দরভাবে কথাবার্তা বলেছে। ভালো লাগছে। আসলে একটি সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকেই বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া দেখেছেন নাজিরখা গ্রামের তার যে কিডনির পরিবর্তন, ট্রান্সফার করার হয়েছে এবং অনেকেই সোশ্যাল মিডিয়ায় সেটি জানতে পেরেছেন প্রবাসীরা, এবং আপনারা নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করছেন বলেই আজকে সেই তরুণ একটি ছেলে তার স্বাভাবিক জীবনযাপন করতে পেরেছে। আসলে আমরা যতটুকু আমরা এসপিটিভিতেও আমরা অনেক জিনিস তুলে দেওয়ার চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাখালুকির, যদিও সন্ধ্যা হয়ে যাচ্ছে, সকাল থেকে এখানে 9 নং সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যিনি আলহাজ বদরুল ইসলাম দানশীল একজন ব্যক্তি হিসাবে এই বড়লেখা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাকে চিনে থাকে, এবং যিনি চেয়ারম্যান হিসাবে নয়, আমরা অতীতে যে কোনো দুর্যোগকালীন মুহূর্তে চেয়ারম্যান তো বিগত 2-2.5 বছর থেকে তিনি সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এর আগেই যার পদবি ছিল, তিনি একজন দানশীল ব্যক্তি এবং একজন মহৎ ব্যক্তি এবং ভালো মানের ব্যক্তি, যিনি যে কোনো দুর্যোগকালীন মুহূর্তে এবং যে কোনো অসুস্থ রোগী উনি সর্বপ্রথম এগিয়ে আসেন এবং সহযোগিতা করেন তাকে নিজের সামর্থ্য অনুযায়ী। যদিও বিগত 2-2.5 বছর থেকে আমরা ওনাকে চেয়ারম্যান হিসাবে, সুজানগর ইউনিয়ন মানুষ চেয়ারম্যান হিসাবে চিনি, কিন্তু এর আগের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি একজন দানশীল ব্যক্তি। আসলে ওনার ব্যক্তিগত পরিবারের পক্ষ থেকে উনি সুজানগর ইউনিয়নের মানুষকে সব সময় ওনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে থাকেন। দুর্যোগকালীন মুহূর্ত বলেন, আপনি অসুস্থ রোগী বলেন, যে কোনো কাজে উনি সবার আগে এগিয়ে আসেন। এজন্য আমরা একজন দানশীল যাকে অনেকেই বলে থাকেন এবং অনেকেই যাকে মানবতা
সুজানগর ইউনিয়নের ওয়াহাবুল ইসলাম সাহেব, তিনি সুজানগর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে অর্থাৎ যখন ঈদের পর দিন থেকে পানিবন্দী মানুষের সবসময় খোঁজখবর নিয়ে যাচ্ছেন। অর্থাৎ ঈদের দিন রাত থেকে ওনার মোবাইলে ফোন আসা শুরু করেছে, বিভিন্ন এলাকায় পানি উঠে যাচ্ছে। উনি বিভিন্ন সরকারের বিভিন্ন দায়িত্বশীলের সাথে যোগাযোগ করছেন এবং তাদের সাথে আলাপ আলোচনা করছেন কিভাবে আশ্রয় কেন্দ্রে নিয়ে তাদেরকে একটি নিরাপদ স্থানে রাখা যায়। সেই ধারাবাহিকতা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে এবং উনি যতদিন পানি থাকবে সেই ধারাবাহিকতা ওনার নিত্যদিন অর্থাৎ দৈনন্দিন যে কার্যক্রম তিনি রয়েছে পানিবন্দী মানুষের পাশে সব সময় তিনি থাকবেন এবং সেই তার ধারাবাহিকতা অব্যাহত। আপনারা হাকালুকির অর্থাৎ সুজানগর ইউনিয়নের যে কয়েকটি গ্রাম রয়েছে, আমরা চেষ্টা করেছেন উনি সব কয়েকটি গ্রামে প্রতিদিন না হলে একটিবার গিয়ে তাদের খোঁজ খবর নেবেন এবং তারা কিভাবে জীবনযাপন করছেন। সম্মানিত ভিউয়ার্স, অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, সবাইকে এসপিটিভির পর্দায় যুক্ত থাকার জন্য এসপিটিভি পরিবার